আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ এমন একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব যে সব কারণে দোয়া কবুল হয় না। ইব্রাহিম বিন আহমদ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বসরার বাজার দিয়ে যাওয়ার পথে লোকজন তাকে ঘিরে ধরল। তারা তাকে জিজ্ঞেস করল, হে আবু ইসহাক, আমাদের কি হয়েছে যে আমরা দোয়া করি কিন্তু তা কবুল হয় না? তিনি বললেন, কারণ তোমাদের অন্তরগুলো 10টি কারণে মরে গেছে। তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করোনি। তোমরা বলে থাকো তোমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নত ও আদর্শ পরিত্যাগ করেছো। তোমরা কোরআন পাঠ করো কিন্তু সে অনুযায়ী আমল করোনি। তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছো কিন্তু তার শুকরিয়া আদায় করোনি। তোমরা বলেছো যে শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছো। তোমরা স্বীকৃতি দিয়েছো যে জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করোনি। তোমরা স্বীকৃতি দিয়েছো যে জাহান্নাম সত্য কিন্তু তা থেকে পলায়ন করোনি। তোমরা স্বীকার করেছো যে মৃত্যু অবধারিত সত্য কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করোনি। ঘুম থেকে জেগেই তোমরা অন্য দোষ নিয়ে সমালোচনা শুরু করেছো কিন্তু নিজেদের দোষের কথা ভুলে গেছো। তোমরা তোমাদের মৃত্যুর দাফন করেছো কিন্তু তাদের থেকে শিক্ষা নেওনি। প্রিয় দর্শক, এই হলো 10টি কারণ।